বাংলাদেশেও এক লেডি ফেরাউন এদেশের তাওহীদের আকীদা এবং ইসলামের নাম ও নিশানা মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বুকে চেপে বসেছিল। ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভারতীয় হিন্দুয়ানা কালচার দিয়ে রূপান্তরিত করা হয়েছিল। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आजाद किया। तौहीদের জনতার বাংলাদেশকে সনম খানা এবং মূর্তিখানায় রূপান্তর করার নীল নকশা আঁকা হয়েছিল। রাস্তার মোড়ে মোড়ে, ঘরে ঘরে, স্কুলের সামনে, কলেজের সামনে, লঞ্চ ঘাটে, বাস স্ট্যান্ডে, পোলের ঘাটে, ব্রিজের সামনে, সব দর্শনীয় স্থানে একটা মূর্তি বসিয়ে এদেশের জনগণের ভিতরে তাওহীদকে উৎখাত করে মূর্তিকে অন্তরে বসাবার জন্য একটা গভীর চক্রান্ত করা হয়েছিল। রেডিও খোলেন, সেই ভূতের কাহিনী, টেলিভিশন খুলবেন, ভূতের গল্প। একটা ভূতকে মানুষের অন্তরে বসিয়ে দেওয়ার জন্য এমন কোন মিডিয়া, এমন কোন বিষয় ছিল না যেখানে থেকে সবসময় আলোচনা করা না হতো। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওরা আল্লাহর দিনকে নির্বাপিত করতে চেয়েছিল। কোরআনের কথা যারা বলতো, কোরআনের প্রচার যারা করত, তাওহীদের কথা যারা বলতো, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফিরআউন যেমনটা বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন বলেছিল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে বিশাল মাঠে জড়ো করে ঘোষণা করলো, ফাহাশারা জড়ো করলো, ফানাদা ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে। আমাদের লেডি ফেরাউনও সবচেয়ে বড় রব সেজে বসে গেছিল। কেউ পায়খানা করতে গেলেও তাকে জিজ্ঞেস করে যেতে হতো। প্রধানমন্ত্রী কে জেলে যাবে, কে মুক্তি পাবে, কার জামিন হবে, কার জামিন হবে না, কোন চাঁদাবাজকে কিভাবে করতে হবে, সবগুলো নিয়ন্ত্রণ করতো লেডি ফেরাউনের পক্ষ থেকে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরপরে ফেরাউন কি করলো? মা আলিমতু মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলল, আমি ছাড়া কোনো ইলাহ আছে, আমি ছাড়া কোনো রব আছে বলে আমার জানা নেই। যদি আমি ছাড়া আর কাউকে রব বানাও, ইলাহ বানাও, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ, অন্য কোনো আল্লাহর দিকে যদি আহ্বান করো, লাজালান্নাকা মিনাল মাসজুনিন, সোজা তোমাদেরকে কারাবদ্ধ করে জেলখানায় ঢুকিয়ে দিব। ফেরাউন যেমনটা বলেছিল, লেডি ফেরাউন তাই বলল। সেই সূত্র ধরে এদেশের সমস্ত আলেমদেরকে কারাগারে রুদ্ধ করার নীল নকশা করা হয়েছিল। আল্লামা আজিজুল হক সাহেব বলেন, আল্লামা আমিনী সাহেব বলেন, এরপরে তার ছাত্রদেরকে বলেন, আমাদেরকে পর্যন্ত কোন আলেম বাকি রয়েছে? কাউকে জামাত ইসলাম বলে, কাউকে জঙ্গি বলে, কাউকে রাজাকার বলে। জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস ও মুফতি মানসুরুল হক সাহেবের আপন ভাইয়েরা এখনো জেলে আছে। আমার উস্তাদ মাওলানা আব্দুল হামিদ সাহেব রাজাকার, এই অপবাদ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এদেশের কোরআনের কণ্ঠস্বর আজকে লক্ষ লক্ষ মুফাসসির
যারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে ওয়াজ করছে, আল্লামা সাইদি সাহেবকেও গ্রেফতার করা হয়েছিল রাজাকার বলে। মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হলো নারীবাদী মামলা দিয়ে। যাকে যেভাবে পারে, এটা র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে কাফেরদের, ইহুদি মুশরিকদের। আমার দিন কায়েমের সঠিক পথ নামে একটা বই আছে, আমি সেখানে বিস্তারিত লিখেছি তাদের কাজগুলো কি কি। ওই কাজগুলো হলো এরকম: যদি দেখো কোন আলেম জনপ্রিয়তা লাভ করছে, তখন তার নামে বিভিন্ন কুৎসা রটনা করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও। জনগণ তাকে ভালোবাসে কার জন্য? কাজে আল্লাহর জন্য ভালোবাসা না থাকে, সেজন্য এমন কোন চরিত্র বের করো, এমন কোন অপবাদ দাও যাতে ওই তাওহীদি জনতা তাকে ঘৃণা করতে শুরু করে। সাইদি সাহেবের নামে এরকম চক্রান্ত করা হয়েছিল। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা, যুবকেরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কথা শুনতে লাগলো, তার কাছে ভিড় জমাতে লাগলো, তাকেও নারী দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। যাদেরকে সেটা পারে নাই তাদেরকে জঙ্গি বলা হয়েছে। এটা দ্বিতীয় চক্রান্ত। ওদের পরিকল্পনার মধ্যে রয়েছে, যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, রাস্তার আর এক পাশে তোমরা মোল্লা বরডলিকে দাঁড় করিয়ে দাও। যদি দেখো রাস্তার এক প্রান্তে জসিমউদ্দিন রহমানীরা জিহাদের লেকচার দিচ্ছে, মানুষকে উদ্বুদ্ধ করছে, তাওহীদের সবক দিচ্ছে, রাস্তার অপর প্রান্তে ফরিদউদ্দিন মাসউদকে দাঁড় করিয়ে দাও লক্ষ জনতার ফতোয়া নিয়ে। লক্ষ জনতার ফতোয়া নেই, 1 লাখ ভুয়া মুফতির ফতোয়া নিয়ে জিহাদ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। এত চক্রান্ত করেও, এত কিছু করেও যখন কাজ হলো না, তখন সবচেয়ে বড় জায়গায় হাত দিল এদেশের না শুধু বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন, ঈমানের ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকেও আল ইয়াজ বিল্লাহ সেই কলঙ্কিত করার চেষ্টা করা হলো। লাইলাতুল কদরকে নিয়ে সিনেমা তৈরি করা হলো, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে কল্প কাহিনী তৈরি করা হলো। ঈমানি চেতনা ধ্বংস করার জন্য গণজাগরণের চেতনা বিকল্প হিসেবে তৈরি করা হলো। তাওহীদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো। বদরের যুদ্ধের পরিবর্তে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো। উহুদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো। ইব্রাহিম জাতির পিতার পরিবর্তে আরেকটা জাতির পিতা দাঁড় করানো হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন জাতির পিতা কে? লেডি ফেরাউন বলল জাতির পিতা কে? এত চক্রান্ত করলো। কোরআন বলছে কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। সেটা হয়ে গেল। বলতে বলতে তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেল, এদেশের ছাত্র জনতার আন্দোলনকে পর্যন্ত রাজাকারের নাতিপুতি বলে ফেললো। যখন দেশের তাওহীদি জনতা ফুঁসে উঠল, আমার মনে হয় তাহমিদ নামে একটা ছেলে এখানেই তো প্রাণ দিয়েছিল। আমি জেলখানায় বসে পত্রিকায় দেখলাম একটা বাচ্চা, দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত। আমার মনে পড়ল, আমি প্রায় বলে থাকি, সব জায়গাতেই বলেছি প্রায়, এখানেও বলতে লোভ সামলাতে পারছি না। ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছিল,
এদেশের মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার চক্রান্ত করেছিল। ওলামায়ে দেওবন্দ এবং মুসলমানরা সর্বস্তরের জনতা তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিল। একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক টমসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো না হয়েছিল। কোরআনুল কারীমকে আগুনে পোড়ানো হয়েছে। এত সব কিছু করার পরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলতে লাগলো, ইংরেজ কমান্ডারগণ, ইংরেজ শাসকেরা ওদের পা চাটা গোলাম আলেমদেরকে নিয়ে বসলো। তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়ে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে কারাবন্দী করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী অনেককে ফাঁসিতে ঝুলিয়েছি। এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দমন হচ্ছে না? এরপরেও কেন গণভবনের দিকে মিছিল চলে যাচ্ছে? বলো কারণটা কি? ইংরেজ কমান্ডাররা জবাব দিল, শাসকদেরকে জানিয়ে দিল, তোমরা যেই কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়ে দিয়েছ, তোমরা যেই মাদ্রাসা পড়িয়েছ, ইট পাথরের মাদ্রাসা পড়িয়ে দিয়েছ, তোমরা যেই কোরআনটাকে পড়িয়ে দিয়েছ সেটা কাগজের কোরআন পড়িয়ে দিয়েছ, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চাদের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। এই কোরআন তুমি কিভাবে জ্বালিয়ে দিবে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना नामो निशा हमारा। युरीदूना लियुतफिउ नूरल्लाह, ওরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর নূরকে নিভাতে চায়, ওরা ধ্বংস হয়ে যাবে। ওরা পালিয়ে 3 লাফে দিল্লি পার হয়ে চলে যাবে, ওদের স্থান বাংলাদেশে হবে না। কারফিউ জারি করা হলো। কারফিউ ভেঙ্গে মানুষ সামনে চলে আসতে লাগলো, গুলি খেতে লাগলো। একজন গুলি খায়, 10 জনে গিয়ে যায়। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে দিল্লিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কারফিউ জারি করা হলো। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। প্রথমেই তিনি বললেন, আমি শুনতে পেয়েছি আজকে যদি এই মঞ্চে বক্তব্য দেওয়া হয়, ইংরেজ বিরোধী কথা বলা হয়, তাকে গুলি করে দেওয়া হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। সূচনাটা ছিল এরকম, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কোনাদ, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কোনন্দ, ইচনি দৌলা আরকানে দৌলত মুলকে রাভেরা কোনন্দ। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী কি? সাগ আমির, সাগ মানে কুকুর, কুকুর হলো প্রধানমন্ত্রী। গোরবা উজির,
বিড়াল হলো মন্ত্রী। বিড়াল কি? মোশেরা দেওয়া কোনান, ইঁদুর গুলো হচ্ছে এমপি। সংসদের প্রধানমন্ত্রী কি? কুকুর। অন্যান্য মন্ত্রীগুলো কি? এমপি গুলো কি? বোঝেন নাই? কুকুর আর বিড়াল আর ইঁদুর মেরে এই দেশকে লুটপাট করে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে কোটি কোটি টাকা নিয়ে দিল্লি থেকে পালিয়েছে। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনান। এইরকম যেই সংসদ থাকে ওই সংসদের দ্বারা দেশ চলতে পারে না। দেশটা লুটপাট, ধর্ষণ, এমনকি গরু চুরি পর্যন্ত করেছে, ঠিক কিনা? সোনার ছেলে তৈরি করেছিল কতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাকে এত লম্বা করে দিলেন, শেষ পর্যন্ত যখন তার মুখ লম্বা হয়ে গেল বলে ফেললো সব রাজাকারদের নাতিপুতি। এরা সব কি? কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মুখেতে বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যে পরিকল্পনা ছিল আল্লাহ বলেন তা এর চেয়েও জঘন্য ছিল। বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করা হয়েছিল। সে সময় হোসেন আহমদ বাদানী রহমতুল্লাহ যেরকম হাত সম্প্রসারিত করে দিয়েছিলেন, আবু সাইদ রংপুরের, তাহমিদ নরসিংদীর মাসুম বাচ্চা, মাত্র একটা কোন ক্লাসে পড়তো? নবম শ্রেণীর একটা ছাত্র, তার বুকে গুলি করতে ফেরাউন দ্বিধাবোধ করে নাই। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ফেরাউন এই চক্রান্ত করেছিল, সে শিশুদেরকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। হাজার হাজার বছর পরে সে লেডি ফেরাউনের সেই ফেরাউনের চরিত্র বাস্তবায়ন করেছে। শুধু এ পর্যন্তই না, ফেরাউনের আরো বড় চক্রান্ত আছে। ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখত। একদল রাজাকার, একদল জামাত শিবির, একদল কওমি, একদল হেফাজতি, একদল মজলিস, একদল চরমনাই, একদল তাবলিগ। এদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে তাবলিগ জামাত একটা সারা জীবনে শোনা যায় না কোনো মারামারি করে। এই লেডি ফেরাউনের যুগে এসে তাবলিগ জামাত পর্যন্ত মারামারি খুনাখুনি লিপ্ত হয়েছে। ওয়াজআলা আহলাহা শিয়া, তাবলিগ জামাতকেও ভেঙে দিল, বিভিন্ন দল ভাঙ্গার চক্রান্ত করলো। ইয়াস্তাযইফু তায়ফাতাম মিনহুম, এক দলকে একটু লোভ দেখায় আর এক দলকে দুর্বল করে রাখে। এক দলকে জঙ্গি বানায় জেলে ঢুকায়, বাকিদের কায় তোমরা ভালো। এক দলকে জেলে ঢুকায় আর এক দলকে রাজাকার বলে, আর এক দলকে দিয়ে কওমি জননী খেতাব ধারণ করে। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন কোন নজির নাই। কোন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয়। এরপরে আবার কোন বিদেশের ইঙ্গিতে সদল বলে সে আক্রমণ করে মসজিদ দখল করার চেষ্টা করেছিল। ভালোতে ঢাকার জনগণ টের পায় না যে তুমি আসতেছো। যদি ঢাকার জনগণ আগে টের পেত, প্রত্যেকটার লাশ কফিনে করে গভর্নমেন্টে টুঙ্গি পাড়া পাঠিয়ে দিত, তোদের জাতির পিতার কাছে কবর দেওয়া হতো। সাবধান থাকতে হবে।
ফেরাউনদের চক্রান্ত এখনো শেষ হয় নাই। ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে দলে বিভক্ত করার চক্রান্ত করা হয়েছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে দুর্বল করে রাখা হতো, আর একটা গ্রুপকে সামনে নিয়ে আসা হতো। চক্রান্ত করা হয়েছিল কিনা? এই ফেরাউনের চক্রান্ত আগেও ছিল, এখনো আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরাপদ না। যখন বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে চতুর্দিক থেকে ফরিয়াদ আসতে শুরু করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নাসির পাঠাও, সাহায্যকারী পাঠাও, নেতা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুমদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব জায়গার থেকে দলে দলে আবাবিল পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তুমি কি দেখো নাই হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ কি আচরণ করেছেন? হাতি বাহিনী কি জন্য এসেছিল? কাবাঘর ভাঙ্গার জন্য। কেমনে ভাঙবে? বর্তমান যুগের বুলডোজার। বর্তমান যুগের কি? বর্তমান যুগের বুলডোজার হলো ওই যুগের হাতি। হাতির সঙ্গে বড় বড় বিল্ডিং বেঁধে দিয়ে তারপরে হাতি দিয়ে টানা হতো আর ভেঙে দেওয়া হতো। এই পরিকল্পনা নিয়ে কাবাঘর ভাঙতে আসা হয়েছিল। হাতির সাথে বেঁধে দিয়ে কাবাঘরকে গুড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুর্বল পাখি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিলেন। ঠিক তেমনি ভাবে কালা কালা পুলিশ, নীল রঙের পুলিশ, এরপরে সাদা রঙের হাতি। বোঝেন না সাদা হাতি কি? জাতিসংঘের ট্যাঙ্ক নামাই নামছে, চিন্তাও কেন কোন কোথায় ট্যাঙ্ক কোথায় নামাচ্ছে। জাতিসংঘের ট্যাঙ্কগুলো রাস্তায় নামিয়ে দিল গুলি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, স্কুলের থেকে ঝাঁকে ঝাঁকে পাখি বের হচ্ছে, কলেজ থেকে বের হচ্ছে, মাদ্রাসার থেকে বের হচ্ছে, নরসিংদীর সরকারি কলেজ থেকেও বের হয়েছিল। নরসিংদীর যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার ক্ষেত্রে তোমাদের অনেক বড় অবদান রয়েছে। যুগে যুগে ইতিহাসকে পরিবর্তন করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না। একজন আবু সাইদ, একজন তাহমিদ দাঁড়িয়ে গেলে ইতিহাস পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বাক্ষর রেখেছেন। একদিকে নমরুদের বাহিনী, আর একদিকে ইব্রাহিম একা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একটা উম্মাহ। উম্মাহ মানে কি? জাতি। ইব্রাহিম জাতি হলো, ইব্রাহিম একজন ব্যক্তি। ব্যক্তি জাতি হয় কি করে? আমার কথার সবকে দলিল পেশ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে মুশরিকরা দাঁড়িয়ে আছে, মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে, মূর্তি তৈরি করে যারা তারা দাঁড়িয়েছে। কিয়ামত পর্যন্ত মূর্তি পূজকদের প্রতিনিধিত্ব করছে একটা দল। আর তার বিপরীতে তাওহীদবাদীদের পক্ষে একজন দাঁড়িয়ে আছেন। তিনি কে? ইব্রাহিম যদিও সেদিন ছিলেন একা, কিন্তু তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত তাওহীদবাদী মুমিনদের পক্ষ হয়ে দাঁড়িয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যক্তি না বলে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিমকে কি বলেছেন? উম্মাহ বলেছেন। উম্মাহ একটা জাতি।
ইব্রাহিম একটা জাতির প্রতিনিধিত্ব করছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাওহীদের প্রতিনিধি হয়ে সেদিন বাতিলের সামনে দাঁড়িয়েছেন, বাতিল তাকে আগুনে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম মোকাবেলা করে যাচ্ছেন। বাতিলের ক্ষমতা ছিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা, আগুনকে গুলবাগিচা করার ক্ষমতা ছিল কার? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे, बोले आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করেছিলেন, সেই আল্লাহ এখন জীবিত আছেন। সেই আল্লাহ তোমাদের জন্য 90 ফেরাউনদের জেলখানাকে গুলবাগিচা তৈরি করতে পারে। তার প্রমাণ আমরা দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় রেখে আমাদের স্তব্ধ করতে চাওয়া হয়েছিল। কারাগারের সবচেয়ে খারাপ নির্জন বাসে রাখা হয়েছিল। চিকিৎসা নাই, ঠিক মতো খাবারও নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন কে? मिस्ल कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলমানরা শুনে রাখো, একদিকে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী শক্তি, আর একদিকে মুসার সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার জায়গা নাই। বনি ইসরাইল বলল, মুসা সর্বনাশ করেছো, এতদিন পর্যন্ত গোলামি করলেও তো বেঁচে ছিলাম, এখন তো তোমার কথা শুনে আমাদের জীবনটাই চলে যাচ্ছে। সামনে নদী, পিছনে কি? আল্লাহ বললেন, মুসা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, ভয় করো না বর্তমানে, চিন্তা করো না ভবিষ্যৎ নিয়ে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? ईमान থাকতে হবে। কি থাকতে হবে? तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি লাঠি? মারো নদীতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি মারলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য স্বতন্ত্রভাবে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ মুসার জন্য নদীর ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? দুর্বল হয়েছেন নাকি? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুল খালাকাল খালকা কামালা। ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসা রাস্তা পার হয়ে গেল। ফেরাউন চিন্তা করলে এখন কি করব? ফেরাউন বুঝতে পেরেছে, না নামলে ওর লোকেরা ওরে শেষ করে দিবে, আর নামলে পরে সব সহ মরব। ফেরাউন চিন্তা করলো, পুরুষের মতো পালিয়ে যাব না, সদল বলে সবাইকে নিয়ে মরবো, তবু পিছপা হব না। কিন্তু আমাদের লেডি ফেরাউন ওই ফেরাউনের চরিত্র সম্পর্কে জানে না। তার সমস্ত নেতা কর্মীদেরকে অসহায় অবস্থায় রেখে নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেছে। সারা বাংলার
আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যত লীগ আছে, ওলামা লীগ, তাদেরকে বলবো ভালো করে শুনো, তওবা করো, ফিরে আসো। কাপুরুষ ভীতু পালায় যে নেতা কর্মীদেরকে রেখে কোনো কথা না বলে পালিয়ে যায় নিজের স্বার্থ নিয়ে, এরকম নেতাকে লাথি মেরে ফেলে দিয়ে তাওহীদের দিকে ফিরে এসো। আল্লাহর নবী পানি দাও। আমাদের নেতা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে একা পড়ে গেছেন, একা। শুনুন, সব এদিক সেদিক পালিয়ে গেছে, তিনি ময়দানে একাই চলছেন। সাহাবীদেরকে প্রশ্ন করা হলো, তোমরা তো সেদিন পালিয়ে গেছিলে, উত্তর কি হাদিসে? হাদিসের উত্তরটা শুনুন। বলতেন যে আমাদের রাসূল পালান নাই। তার মানে কি বুঝতে পেরেছেন? কর্মী যদি সব পালিয়ে যায়, নেতা ময়দানে থাকে, তাহলে ওটাকে পালানো বলা হয় না। আর কর্মী যদি সবেও থাকে, নেতা ময়দান থেকে পালিয়ে যায়, তার সব পালিয়ে গেছে বলা হবে, পরাজয় হয়ে যায়। আল্লাহর নবী সেদিন যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছেন আর বলছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এসো তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমি ময়দানে আছি, আমাকে কেন্দ্র করে তোমরা আবার সংঘবদ্ধ হও, যুদ্ধ করো। এবং তারপরে যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায়। এর নাম নেতা। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব কর্তব্য সাধিতে। ব্যাপারটা বুঝে আসছে? আপনারা কোন লিডার হবেন? मरने वालों के आगे भागने वालों के पीछे, ना भागने वालों के आगे मरने वालों के पीछे? নেতা দুই রকম। করকম দেখেন না, রক্ত দিয়েছি আরো দেব, এ বলতো না বারবার? প্রয়োজনে নিজের রক্ত ঢেলে দিব, রক্ত ঢেলে দেওয়ার পরিবর্তে দেশের রক্ত সব নিয়ে ভারতে পালিয়েছে। আপনারা কি এরকম নেতা হবেন? এখন তাওহীদের বিজয়ের সময়। আল্লাহর নবীর সেই স্লোগান তোমাদের বুকে ধারণ করতে হবে, বলতে হবে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত পাওয়া গেল, কিন্তু কোন বায়াত ভালো করে বুঝতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করছে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছিল সেদিন? সেদিন মক্কায় আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো এইবার সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে একেবারে আমাদের বাড়ির পাশে হুদায়বিয়া পর্যন্ত এসে গেছে। এই মুহূর্তেই তাদের সব শেষ করে দেই, কিন্তু একটু পরীক্ষা তো করা দরকার তাদের শক্তিটা কেমন। এই জন্য করলো কি, ওসমানকে আটকে দিল এবং আল্লাহর নবীর তাবুতে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এটা একটা পরীক্ষা ছিল, শুধু গুজব নয়, ইমানের চেতনা পরীক্ষা করা হবে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন।
বাবুল গাছের নিচে বসলেন, নিজের হাত বিছিয়ে দিয়ে বললেন, ওহে আসহাবাস শাজারা, ওহে হুদায়বিয়া অবস্থানরত আমার সাহাবীরা, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় বন্দী অথবা হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওসমানকে উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না, প্রয়োজনে জীবন দিব, কেউ ফিরে যাব না। কে কে রাজি আছো বায়াত করো? বায়াত বুঝছেন কি বায়াত হচ্ছে? একজন মুমিনকে বন্দী করার খবর এসেছে। কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, হযরত একটু অসুস্থ, আমরা তার জন্য দোয়া করে তার সেবা দান করবো না। আমি বেশি আলোচনা করবো, খুব শেষ পর্যায়ে চলে আসছে। একজন মুমিনকে বন্দী করা হয়েছে অথবা খুন করা হয়েছে, এই খবর শোনা মাত্র নিজের জীবন উৎসর্গ করছেন কে? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন। এরপরে আল্লাহর নবী বললেন, এই বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হয়। নিজের বাম হাতটাকে ওসমানের হাত ঘোষণা করে, নিজের বাম হাতকে ওসমানের হাত ঘোষণা করে নিজের হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত। বায়াত হয়ে গেল। মক্কার কুফফারদের কলিজায় ভয় ধরে গেল। এই 1400 লোক যদি মক্কায় ঢুকে, যতক্ষণ পর্যন্ত একটা লোকের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ যুদ্ধ না করে বাঁচবে না। ভয় পেয়ে গেলে এরপরে তারা চুক্তির জন্য এগিয়ে আসলো। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে তারা কার কাছে বায়াত করছে? তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে না, বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাত রয়েছে? কিসের জন্য বায়াত হলো? একজন মুমিনের জন্য। ও মুসলমান জাতি, যদি সেই নবীর উম্মত হয়ে থাকো, যদি সেই নবীর বায়াতকে বুঝে থাকো, আজকে তোমার ভাইয়েরা সেই নবীর উম্মতেরা লক্ষ লক্ষ মুসলমান জেলে বন্দী হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান কাশ্মীরে, লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনে নিহত হচ্ছে, আরাকানে নিহত হচ্ছে, বাংলাদেশের কারাগারগুলোতে আশিকে রাসূলরা সব বন্দী হয়ে আছে। আর তুমি এইখানে বসে বায়াতের আয়াত পড়ো আর হাদিস পড়ার বায়াত নেওয়া শুরু করেছো। বায়াত না আমার আপত্তি নাই, বায়াত নেওয়া আপত্তি নাই, কিন্তু শুনে রেখো, আল্লাহর নবী একজন ওসমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছেন। তোমার যুগে এসে হাজার হাজার ওসমান তোমাদের কারাগারে বন্দী হয়ে আছে। তুমি যদি সেই ওসমানদের জন্য কোনো কাজ না করো, কিয়ামতের মাঠে আল্লাহর নবী যখন দাঁড়াবেন হাউজে কাউসারের পানি পান করাবার জন্য, তুমিও সামনে এগিয়ে আসবে, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী তোমাকে চোখের মধ্যে তাড়িয়ে দেবে। মিষ্টি মিষ্টি সুন্নাত, একটু কঠিন, পথটা অনেক কঠিন। আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান জাতি, ও নরসিংদীর যুবকেরা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো এসে পৌঁছে নাই সেই সকল বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ।
আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু পরীক্ষা তো হবে। জেনে রাখো, আজকে অনেকে বলে যারা জেলে গেছে তাদের নিশ্চয়ই কোনো দোষ আছে। আমাদের বুজুর্গকে তো কেউ জেলে ঢুকায় না, সাহসও করে না। আমার ভাইয়েরা খুব ভালো করে শুনো, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন, তিনিও ৩ বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন। তিনিও যুদ্ধ করেছেন, দান শহীদ হয়ে গেছে, তায়েফের ময়দানে লুটিয়ে পড়েছেন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর চেহারা তোমাদের চেহারার চেয়ে সুন্দর ছিল কিনা? তোমাদের বুজুর্গের চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল কিনা? তোমাদের বুজুর্গের রক্তের চেয়ে নবীর রক্তের মূল্য বেশি ছিল কিনা? তোমাদের বুজুর্গের তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ বেশি ছিল কিনা? নবী যখন রাতভর তাহাজ্জুদ পড়তেছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ তাআলা আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এত রাত ভর ইবাদত করার কি প্রয়োজন? আল্লাহর নবী কি উত্তর দিচ্ছেন, ইয়া আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ তাআলা একজন এতিমকে ধরে নবী বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাখাল থেকে দোজাহানে কায়নাত সরদার বানিয়ে দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাত ভর ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ মুজাম্মিল কামলিওয়ালা, রাতে একটু ঘুমাও, খালি ইবাদত করার প্রয়োজন নাই, অর্ধেক ঘুমাও, অর্ধেক ইবাদত করো, বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি যেরকম সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা। যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা ছায়া দেয়, গাছের নিচে বসলে গাছ এগিয়ে আসে, খেজুর গাছ এগিয়ে আসে, হাদিস বুখারীতেই আছে। যেই নবীর আগে দিয়ে কেউ কথা বললে, মতামত পেশ করলে ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, নবীর আগে কথা বলো না, নবীর আগে চলতে যেও না, মতামত পেশ করতে যেও না। যেই নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে আল্লাহ বরদাস্ত করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো, জীবনের সমস্ত নামাজ, রোজা, ইবাদত, জিহাদ সব বরবাদ হয়ে যাবে। কি প্রেম, ভালোবাসা, কি প্রেম! আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ভালোবাসা ছিল কিনা? সাহায্য করেছিলেন কিনা? পরে, আগে পরে, কিন্তু মার খাওয়ার সময় করেছিলেন? কেন করলেন না? উহুদের ময়দানে আল্লাহর দুশমন আল্লাহর নবীর লোহার টুপির উপর আঘাত করলো, লোহার অংশটা গাল ভেঙ্গে দাঁতে দিয়ে আঘাত করলো, দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে আটকে রইল। একটু কল্পনা করেন না,
দুজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহা বের করতে গেলেন, তাদের দাঁতগুলো পড়ে গেল, লোহা ঠিকই বের হয়ে আসলো। একটু দাঁতে ব্যথা হলে কত পাগল হয়ে যায়। আর আল্লাহর নবীর দাঁত শহীদ হলো তা তো বুঝতে পারলেন, কিন্তু কেমনে হলো তা তো হাদিস থেকে শিক্ষা চিন্তা করলেন না। আল্লাহর নবীর এই মাথার উপরে যখন আঘাত করছিল, আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? সাহায্য করার ক্ষমতা ছিল কিনা? সাহায্য করেছিল কিনা? করেন নাই। কেন করেন নাই? আজকের এই যুগের এই মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে কেউ একথা বলতে না পারে আমাদের বুজুর্গ, আমাদের হুজুর এত বড় বুজুর্গ, পুলিশ তার ধারে কাছেও যাওয়ার ক্ষমতা রাখে না। তোমাদের বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কোরআন বলছে, রহমানের বানানো কথাইগুলো সব কোরআন আয়াত। পারলে আয়াতগুলোর জবাব দাও। আমাকে বলা হলো আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করে যুবকদের মাথা খারাপ করেছেন। আমি বললাম ঠিক আছে, ভুল করেছি, আমাকে একটু বুঝাবার জন্য লোক নিয়ে আসো। দুই একজনকে নিয়েও গেছে। আমি খালি আরবিতে বললাম সালামুন আলাইকুম মা লি আরাকুম তাদউনানি ইলান নার ওয়া আদউকুম ইলাল জান্নাহ। সঙ্গে সঙ্গে মাথা নত হয়ে গেছে, আর কখনো আমার সামনে আসে নাই। পরে গোয়েন্দা বিভাগের লোকেরা বলেছে ওনার সামনে কাকে নিয়ে যাব? যারে নিয়ে যায় সেই জঙ্গি হয়ে যায়। আমি কি জঙ্গি আসলে? আমাকে একটা দলের প্রধান বানানো হলো। এটা হাসিনার নাটক ছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, এরকম ভাবে বিভিন্ন খেতাব দিয়ে এদেশের তাওহীদি কণ্ঠস্বরগুলো বন্ধ করার চক্রান্ত হয়েছিল। আমি সেজন্য বলতে চাই, আল্লাহর নবীকে দান শহীদ করা হলো, তায়েফে মার খাওয়া হলো, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন বুজুর্গ বলতে না পারে যে আমার কোন ময়দানে অবতীর্ণ হওয়ার দরকার নাই, জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হওয়ার দরকার নাই, আমি ঘরে বসে ইসলাম কায়েম করে ফেলবো। আল্লাহ সেজন্য বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই পর্যায়ে যখন গেল, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা, তোমার সাহায্য যেখানে শেষ হবে আমি তো জানি। তোমার ক্ষমতা কোন পর্যন্ত আছে আমার জানা আছে। তোমার ক্ষমতা তুমি শেষ করো, আমি আল্লাহ তোমাকে ওখান থেকে সাহায্য করা শুরু করব। মুসা আলাইহিস সালাম, তোমার ক্ষমতা ছিল দরিয়া পর্যন্ত আসার, এখন পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যাবে। তোমার জন্য আমি রাস্তা করে দিচ্ছি, পার হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের অবস্থা দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম, যিনি আমার কারাগারের যিনি আদর্শ, আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলাইখা তাকে একটা ঘরে আবদ্ধ করে 7 তলা উপরে নিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে বললেন হাই তালাক, অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তখন মনে মনে চিন্তা করলেন যে এখন কি করে, উপায় নাই, কাজে এটা করে নেই নাকি। ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করো যুবকেরা, ভালো করে শোনো। ইউসুফ আলাইহিস সালাম কেন দৌড় দিলেন দরজা পর্যন্ত? দরজা তো বন্ধ, তার জানাই আছে। তিনি বুঝতে পারলেন মুমিনের কাজ হচ্ছে যে পর্যন্ত তার ক্ষমতা সে পর্যন্ত ব্যয় করা। বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু।
আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত দৌড়ে যাওয়া, দরজা খোলা থেকে শুরু করে পরবর্তী কাজ কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ তুমি তোমার ক্ষমতা শেষ করেছো, তোমার চেষ্টা ব্যয় করেছো, এইবারে আমার ক্ষমতা দেখো। তুমি দরজা পর্যন্ত আসতে দেরি নয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 7টা দরজা সব খুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসলে কালিম হো আগর मारे का आज़मा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। আমার যুবক ভাইয়েরা, রাস্তা দুইটা, একটা নবীওয়ালা রাস্তা, কঠিন রাস্তা, আর একটা দরবারের রাস্তা। কিসের রাস্তা? হালুয়া রুটির রাস্তা। কয়টা রাস্তা? কোন রাস্তায় যাইবা? ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি প্রায়ই বলে থাকি। তিনি মক্কা মদিনায় ইবাদত করছেন, আর মক্কা মদিনায় যদি ইবাদত নাও করে হাঁটা চলা করলেও সেই নবীজি ছোটবেলায় যেখানে হাঁটা চলা করেছেন সেই জায়গায় হাঁটা চলা করা যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া যায়। সবচেয়ে বড় কথা, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই মক্কা মদিনায় বসে ইবাদত করছেন, আর এই একই সময়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে হাদিসও পড়াচ্ছেন, আবার যুদ্ধের ময়দানে জিহাদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। ছাত্ররা বলল, হুজুর আপনিও তো ইচ্ছে করলে মক্কা মদিনায় বসে দার্স দিতে পারেন, জমজমের পানি খেতে পারেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারেন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়কার সেই বুজুর্গ ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, ঠিক আছে, জমজমের পানি পাচ্ছ, ঠিক আছে, বাইতুল্লাহ তওয়াফ করছো, তাও ঠিক আছে, মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছো, ঠিক আছে, কিন্তু এত সব কিছু সত্ত্বেও যদি তুমি আমাদের ইবাদতটা দেখতে, আমাদের ইবাদতের বিনিময়ে তুলনায় তুমি তোমার ইবাদতকে খেলনা আর ছলনা মনে করতে। কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, তোমার যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে, তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে তোমার বক্ষ বেজে যায়, আর আমাদেরটা শোনো কি হয়, আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, চোখের পানি নয়, মাথার তাজা রক্ত দিয়ে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ময়দানকে রঞ্জিত করে দেয়। ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب। তুমি যখন ইবাদত করতে বসো, দামি দামি আতর, গোলাপ আর খুশবু লাগিয়ে বসো, সাদা ফিনফিনে জামা, পাতলা জামা, এসি রুমে বসে ইবাদত করতে বসো। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা, আর আমাদের আতর গোলাপ কি শুনো, রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানের ধুলা বালু আর ঘোড়ার পায়ের নিচে যে লোহার পাত লাগানো থাকে, ওটা যখন পাথরের সঙ্গে আঘাত লাগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, সে আগুনের স্ফুলিঙ্গ আর ধুলা বালুই হচ্ছে আমাদের আতর আর গোলাপ। ধরে বলেন সুবহানাল্লাহ। তোমার আতর গোলাপের আমি খারাপ বলছি না, আল্লাহর নবী আতর ব্যবহার করতেন, ভালো কথা, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আমার
যুদ্ধের ময়দানের ধুলাবালু সম্পর্কে শুনো কি বলেছে আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া কারো নাকে একত্রিত হবে না। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, তোমার যে ঘোড়াগুলো আছে, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো মুরিদদের দেওয়া হাদিয়া তোফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। তোমাদের পিসাবের সেই খাবারের টেলিভিশন বক্স, এরপরে কাপড় চোপড়ের হাদিয়া, টাকা পয়সার হাদিয়া, বস্তা ভরা টাকা, এই সব টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন, অযথা কাজে, বেহুদা কাজে তোমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এরপরে শুনো, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত পীর ফুযাইল ইবনে আয়াজ। আর আমি যখন মারা যাব আমার জানাজায় লোক হবে দূরের কথা, জানাজার লাশটা খুঁজে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযাবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজার দরকার আছে, কারণ তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমি যখন মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি জীবিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি জীবিত, তোমরা টের পাচ্ছ না। জীবিত লোকের কি হয় না? জীবিত লোকের এত কিছু দরকার নাই। তুমি যখন মরে যাবে তোমার কাপড়গুলো খুলে নেওয়া হবে, ওই সাদা পিনপিনে কাপড় আর থাকবে না, তোমাকে অন্য সাদা কাপড় পরিধান করা হবে। আর আমার অবস্থা কি শুনো জানো, আমি যেই কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, যুদ্ধের পোশাক নিয়ে, ওই সব পোশাক নিয়ে আমাকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে যখন উঠব তোমার কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবে। আমার কাপড় চোপড় রক্ত ভেজা থাকবে, আমার রক্তগুলো তাজা হবে। ইয়াসউবু দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক। আমার জখমগুলো তাজা হবে, রক্ত ঝরতে থাকবে, তাজা রক্ত বের হবে, রংটা হবে রক্তের, জ্ঞানটা হবে মিষ্ক আম্বারের। যে বলেন এটাই হচ্ছে তোমার আমার মধ্যে পার্থক্য। ও আমার যুবক ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চাই, ফুযাইল ইবনে আয়াজের মধ্যেও ফজিলত আছে, আমি অস্বীকার করছি না। ইবনে মুবারকের ফজিলত আছে, কোনটা নিবেন? যদি ইবনে মুবারকের সুন্নাত আদায় করতে চাও এখনই সময়। আগামী অভ্যুত্থান হবে ইসলামের অভ্যুত্থান ইনশাআল্লাহ। আপনারা শিখিয়ে দিয়েছেন কিভাবে বিজয় আসতে হয়। আমি সাবধান করি বারবার, কুফফারদের পাতা ফাঁদে কেউ পা দিবেন না। ওরা বিভিন্ন ভাবে চক্রান্ত করবে। এখন এখানে আগুন লাগাও, ওখানে পুরো, ওখানে সন্ত্রাস করো। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, তাওহীদের বাণী ছড়াচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান, হামজা, ওমরের মতো লোক আল্লাহর নবীর ছায়াতলে এসে গেছেন, তাওহীদের দ্বীন গ্রহণ করেছেন। ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? কারণ তখনও খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি আছে। কয়টা? এর থেকে 10-12টা ভাঙা কোনো ব্যাপার ছিল? ভেঙেছিলেন? কেন ভাঙেন না? ইমান দুর্বল ছিল নাকি? তোমার ইমান মজবুত না? আল্লাহর নবী সে সময় কয়েকটা মূর্তি ভাঙেন নাই, কারণটা কি ভালো করে বুঝো। এই মূর্তি ভাঙলেও কোনো লাভ নেই, কারণ কালকে এর চেয়ে শক্ত করে পাথর দিয়ে মূর্তি বানাবে। তার চেয়ে আমি সবাই নিয়ে মানুষের মনের ভিতরে তাওহীদের বীজ রোপণ করি, চারা রোপণ করি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান।
অন্তরে ঈমানের বীজ রোপণ করে দেই। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, বীজ রোপণ করেই ছাড়বে না, আগাছা পরগাছা শিরক আর বিদআত বাছাই করতে হবে। উত্তম কৃষক, ভালো কৃষকেরা জমিনে চারা লাগাইয়া ফসল লাগাইয়া তারপরে বাড়ি থেকে বসে থাকে নাকি? আর আগাছা পরগাছা খেত ভরে যায়। আল্লাহ তাআলা বলছে না না, ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে যাতে করে আগাছা পরগাছা শিরক আর বিদআত ঢুকতে না পারে সেজন্য তিনি ওটাকে বারবার বাছাই করেছেন, মুযায়্যান করে দিয়েছেন। এরপরে যাতে করে বাহিরের রাক্ষসী মাছ এসে ক্ষেত নষ্ট করতে না পারে, গরু ছাগল আসতে না পারে, সেজন্য বাদ দিয়েছেন, কি দিয়েছেন? বেড়া দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হচ্ছেন সঠিক মুমিন। কারা? কারা এরা? কারা? আল্লাহর নবীর ছাত্ররা শুলের ময়দানে ঝুলতেছেন, শুলের ময়দানে চড়ানো হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক, বড় কবি, তাকে শুলের ময়দানে নিয়ে যাওয়া হলো, তাকে শুলে বিদ্ধ করা হলো। বলা হচ্ছে, খুবাইব, তোমার নবীকে এখানে ফাঁসিতে ঝুলানো আমাদের পক্ষে সম্ভব না, তারপরেও তুমি যদি একটু বলো যে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা বললে আমরা তোমাকে ছেড়ে দেব, খালি তুমি এই কথাটা বলো। আল্লাহর নবীর সাহাবী শুলে চড়া অবস্থায় গর্জে উঠলেন। বুখারী হাদিস খুলে দেখো, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাঈ। ও আল্লাহর দুশমনেরা, তোরা মনে করেছিস আমি জীবন দিতে গিয়ে জীবনের মায়ায় তোদের কথায় রাজি হব? জেনে রাখ, জেনে রাখ, আমার তো জীবন একটা মাত্র। হাজার জীবন যদি আমাকে ফাঁসিতে ঝুলাও, হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হয় আর সেগুলো সব শুলে বিদ্ধ করো, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীর পায়েটা কাটা বিদ্ধ তাও সহ্য করব না। ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ। আমার নরসিংদী এলাকার সুন্নি ভাইদেরকে বলবো, বেদাতি কিছু সুন্নি ভাইরা আছে না, তোমাদেরকে আমি খারাপ বলছি না, তোমাদের মধ্যে নিশ্চয়ই রসুলের ভালোবাসা আছে। মিষ্টির দোকান নইলে কেন খালি করো? ভালোবাসা আছে বলি তো তোমরা পয়সা খরচ করে মিষ্টি খাও। ভালোবাসা আছে বলি তো তোমরা মিছিল বের করো। তোমাদেরকে আমি তুচ্ছ করছি না, তাচ্ছিল্য করছি না, মূল্যায়ন করছি। তবে জেনে রাখো তোমাদের ভালোবাসা কেমন, একটু উদাহরণ দেই। একজন লোক রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, সাহাবীদের এত মর্যাদা, এত গুরুত্ব, যদি আমিও ওই যুগে হতাম আমিও সাহাবীদের চেয়ে বেশি করে দেখাইতাম। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন, খুব দ্রুতগামী গাড়ি, সামনে রাস্তায় গর্ত, গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে, আমার নবী আর হয়তো বেঁচে থাকবেন না। চিন্তায় পড়ে গেল। গাড়ি যত কাছে আসতে লাগলো, লোকটার হার্টবিট তত বাড়তে লাগলো, পেরেশান হয়ে গেল, প্রেসার বাড়তে লাগলো। শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায়, কোথায় কলা গাছ পাওয়া যায়, কলা গাছ কাটতে গেল। ইতিমধ্যে গাড়ি একেবারে কাছে চলে আসছে। দেখলো দুইজন সাহাবী এসে কলা গাছ তালাশ করে নাই। দুইজন সাহাবী ওই গাড়ির দুই চাকা বরাবর শুয়ে পড়েছে, গাড়িটা উপর দিয়ে চলে গেছে, লোক দুইটা পিছে ভর্তা হয়ে গেছে। লোকটার ঘুম ভেঙে গেল। লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, ওরাও ভালোবাসে। আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ দিয়া রাসূলকে বাঁচাতে চাই। আর নবীর সাহাবীরা কলা গাছ দিয়ে নয়, নিজের জীবনকে কলা গাছ বানিয়ে নিজেরা পিষ্ট হয়ে রাসূলকে রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ।